খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, ওরে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। বউ গো ও আমার মন বালানা, বউ গো আমার মন বালানা। এই যে রাম ছাগল ঘরে শুয়ে শুয়ে ছাগলের মতো মেমে না করে জমিতে যাও। এভাবে কতক্ষণ আর শুয়ে থাকবে শুনি? সংসারে খাবার কি এমনিতেই হেঁটে হেঁটে আসবে নাকি? যাহ বাবা, এই হলো তোমার সমস্যা। এই কথাগুলো একটু মধুর করে বললে কি হয়? তোমার এই কথা শুনতে শুনতে আমার কানে তালা পড়ে গেছে। জন্মের সময় তোমার মা তোমার মুখে মধু না দিয়ে নিম পাতার রস দিয়েছিল বুঝি, যে কথাগুলো এত তেতো বের হয়। এই এই ছাগল, বেশি কথা না বলে কাজে যাও, নইলে ছাগলের মতো জবাই করে খেয়ে নিব। এই ছাগলকে বিয়ে করে আমার সোনার মতো অঙ্গ একেবারেই সিলভারের মতো হয়ে গেছে। এই এই শালা শ্বশুরের বেটা, উঠবি নাকি ঝাড়ু বাড়ি খাবি? আরে আরে বউ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি এক্ষুনি উঠে জমিতে যাচ্ছি। কি দাজ্জাল বউ আমার, একটু শান্তিতেও ঘুমাতে দেয় না। এই কথা বলতে বলতে শিয়াল তার জমির দিকে রওনা দেয়। কিছুদূর যেতে হালুমবাগের সাথে বল্টু শিয়ালের দেখা হয়। আরে মামা যে, তো কোথায় যাচ্ছ? মন মেজাজ ভালো তো? আর মন মেজাজ, সারাদিন ঘরে শুধু অশান্তি লেগেই থাকে। জমিতে চাষ করে কিছুই লাভ হয় না, শুধু শুধু আমার টাকা খরচ হয়। যতবার জমিতে চাষ করেছি ততবারই আমার জমির ফসল চুরি হয়ে গেছে। এই তো গত আলু চাষ করেছিলাম, রাস্তা দিয়ে যে যায় সেই আলু চুরি করে নিয়ে যায়। তুই বল আর কিভাবে মেজাজ ভালো থাকবে? আরে মামা, যে কষ্টের কথা আমি তোমাকে বলবো সেই কথা তুমি আমাকেই বলছো। এই জমির কারণে বউয়ের এত কথা শুনে এলাম, ভাবছি আবার নতুন কিছু চাষ করব, যেটা কেউ নিতে পারবে না। তা কি চাষ করবি? তা কিছু ভেবে দেখেছিস? শুন, তুই যা চাষ করবি আমিও তাই চাষ করব, তাহলে কারো ফসল চুরি হবে না। তা চলি রে, আমি একটু বাজারে যাব, কিছু ওষুধ আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু জমিটা দেখে আসছি, আগাছাগুলো পরিষ্কার হলো কিনা। ওই বানর তো আবার 1 নাম্বারের কামচোর। এই কথা বলে বল্টু তার জমিতে যায়। কি ব্যাপার, কাজ কেমন চলছে? আরে বাহ, জমির সব আগাছা তো পরিষ্কার করেছিস দেখছি। আচ্ছা বল্টু ভাই, এইভাবে শুধু মাসে মাসে জমি পরিষ্কার করো কিন্তু কোনো কিছুই তো চাষ করো না। আমি একটা কথা বলতেই চাই, তুমি এক কাজ করো, এবার তুমি এই জমিতে কচু চাষ করো, দেখবে এই কচু কেউ চুরি করবে না। আরে বাহ, বানর যে আমার মনের কথা বলেছিস। আসলে আমিও ভাবছি এবার কচুই চাষ করব। তা আমার মনের কথা জানার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আসি রে, বাজার থেকে আবার কচুর পুলি আনতে হবে। এসব বলে বল্টু বাড়িতে যায়। বউ, ও বউ, আমি বাজারে যাচ্ছি, কিছু কি লাগবে? ওগো, আজ তুমি বাজার থেকে বড় দেখে একটা ইলিশ মাছ আনবে, আমি সরষে দিয়ে রান্না করব। বাজারে গিয়ে ভুলে যেও না আবার। ইলিশ মাছের কথা শুনে বল্টু মনে মনে বলে, মাইরি, পুঁটি মাছ কেনার টাকা নেই পকেটে, আর সে কিনা বলছে ইলিশ মাছ আনতে। কি হলো, এইভাবে হাঁ করে না থেকে যাও, বাজারে যাও, এই নাও ব্যাগ, যত সব। আচ্ছা আচ্ছা, রাগ করো কেন বউ, আমি তোমার পছন্দের ইলিশ মাছ আনবো। তাহলে আমি চলি। এই বলে বল্টু বাজারে যায়। আচ্ছা ভাই, তোমার ইলিশ মাছের দাম কত গো? আর এই ইলিশগুলো কি টাটকা আছে ভাই? আরে ভাই, একেবারে টাটকা।
আর দাম হচ্ছে জোড়া মাত্র 50 টাকা। মাইরি, কি বলেন ভাই? তাহলে আমাকে দুটো ইলিশ দেন তো। এরপর দোকানদার বল্টুকে দুটো ইলিশ মাছ দিল। বল্টু মাছ নিয়ে বাড়ি যেতে থাকে। হঠাৎ একটা ডাইনি তাকে দেখতে পায়। আরে এই তো সে, যে এবার কচু লাগিয়েছে। কচু দেখে ইলিশ মাছের কথা মনে পড়ে গেল। কতদিন হলো কচু দিয়ে ইলিশ মাছ খাই না। এ তো কচুর জমির কাছে চলে এসেছি। তা দেখছি আবার কচু ভালোই হয়েছে। আর এবার কেউ এই কচু চুরি করতেও আসবে না। এবার কচু বিক্রি করে অনেক টাকা পাবো। আরে বাহ, ওর ব্যাগে দেখছি ইলিশ মাছ। কিন্তু কিভাবে ওর থেকে ইলিশ মাছ নিব? আমার এমন চেহারা দেখলে তো ও বেটা ভয়ে পালিয়ে যাবে। এই কাজ করি, আমি সাধারণ শিয়ালিনীর রূপে ওর সামনে যাই। একটা ডাইনি তার রূপ বদলিয়ে বল্টু শিয়ালের সামনে যায়। আরে আরে, কে তুমি? হঠাৎ আমার সামনে কি করে এলে? ও, বুঝতে পেরেছি, আমার কচু চুরি করার জন্য আমার জমিতে এসেছো। এই বেটা শিয়াল, আমাকে দেখে কি তোর চোর মনে হয়? আমি তো তোর ইলিশ মাছ দেখছিলাম। কতদিন হয় ইলিশ মাছ খাই না। সেই যে কবে ছোটবেলায় খেয়েছিলাম। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, এই নাও একটা ইলিশ। এটা তুমি নিয়ে যাও, তাহলে আমি আসি গো। এই কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর শিয়ালিনী মাছটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বউ, ও বউ, কই গেলে? জলদি বাহিরে এসো, দেখো তোমার পছন্দের ইলিশ নিয়ে এসেছি। বাবা, সত্যি সত্যি তো দেখছি ইলিশ মাছ নিয়ে এসেছো। আমার লক্ষ্মী সোনা স্বামী। হয়েছে হয়েছে, এবার এই মাছটি নিয়ে ভালো করে রান্না করো। আমি ফ্রেশ হয়ে আসছি। খিদেতে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে গো। ওকে বাবা, আমি রান্না করতে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। এই বলে শেফালি শিয়ালিনী রান্না করতে চলে যায়। বউ, ও বউ, তোমার রান্না কি হলো? আজ ইলিশ দিয়ে পেট ভরে ভাত খাবো। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি ব্যাপার? একটু রান্না করতে গিয়েছি, এর মাঝে অন্য কোথাও যাওয়ার ফোন দিয়ে আসছে। কোথায় যাবে? হ্যাঁ শুনি, রান্না হয়েছে, খেতে এসো তাড়াতাড়ি। মাইরি, এ হলো আরেক সমস্যা। মন খুলে একটু গানও গাইতে পারবো না। আমি যাব জমিতে, তেতরানি ভাবছে আরেকটা। যাই বাবা, আবার দেরি হলে ঝাড়ু নিয়ে চলে আসবে। এরপর বল্টু শিয়াল খাবার খেতে যায় আর পেট পুরো করে খাবার খায়। এভাবে কেটে যায় অনেক দিন। এই যে মহারাজ, সেই কবে যে কচু লাগিয়েছো জমিতে, জমিতে গিয়ে দেখো তোমার কচুর কি অবস্থা। আমার তো মনে হয় ওই কচু এতদিনে রাক্ষসের পেটে চলে গেছে। আরে বউ, আর একটু ঘুমাতে দাও না গো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি জমিতে।
এবার যদি কচু ভালোভাবে বাড়িতে না আনতে পারো তাহলে আমি এই বাড়ি ছেড়ে সোজা বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে দিলাম। একবারও কোনো ফসল বাড়িতে আনতে পারে না। শালা শ্বশুরের বেটা, অকর্মা ঠিকই একটা। আমার হয়েছে যত জ্বালা। এরপর বল্টু তার কচুর জমিতে যায়। আরে এই তো আমার কচু, বাহ কি সুন্দর হয়েছে। মাইরি, আরে ওটা আবার কি? এ কি? এ তো দেখছি ইলিশ মাছ। কচু খেতে ইলিশ মাছ এলো কোথা থেকে? কেউ হয়তো এখানে মাছটি ফেলে গেছে। আর তখনই সেখানে মিনা শিয়ালিনী চলে আসে। আরে তুমি এখানে কি করছো? আমি তো এখানেই থাকি। এই কচু খেতে আমি ইলিশ মাছ রেখেছি, কারণ তুমি আমাকে সেদিন ইলিশ মাছ খেতে দিয়েছিলে। সেই জন্য এখন থেকে প্রতিদিন তোমাকে একটি করে ইলিশ মাছ দিব। তুমি আমাকে এত ইলিশ মাছ কেন দিবে? আর তুমি এখানেই বা কিভাবে থাকো? তুমি আমার সাথে ঠাট্টা করছো তাই না? আরে তুমি কি আমার স্বামী হও নাকি যে আমি তোমার সাথে ঠাট্টা করব? আসলে হয়েছে কি, আমি বেঁচে থাকতে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। সেদিন তোমার ইলিশ খেয়ে আমি শান্তি পেয়েছি। কি? তার মানে তুমি এখন একটা আত্মা? তুমি মরে গেছো? মাইরি, বল্টু, আজ তোর শেষ দিন। ও ডাইনি বোন, আমি বড় অসহায়, তুমি আমাকে মেরো না গো। আরে তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আজ থেকে আমি রোজ তোমার কচু খেতে ইলিশ মাছ রেখে যাব। তোমার আর মাছ কিনে খেতে হবে না। এসব কথা বলে শিয়ালিনী অদৃশ্য হয়ে যায়। আর বল্টু শিয়াল মাছটি নিয়ে বাড়িতে যায়। আরে আজ তুমি আবার ইলিশ মাছ এনেছো? হ্যাঁ বউ, আজ থেকে আমরা রোজ ইলিশ মাছ খাবো। আর আমি কোনোদিন ইলিশ মাছ কিনবো না। আর আমার কচুও কোনোদিন চুরি হবে না। এরপর বল্টু কচু খেতে ডাইনির সব কথা শিয়ালিনীর কাছে খুলে বলে। কি বলো? আরে বাহ, তাহলে তো তোমাকে আর ইলিশ মাছ কিনতে হবে না গো। আর এরপর থেকে তুমি সব ধরনের সবজি চাষ করতে পারবে, কারণ এখন আমাদের কচু খেতে ডাইনি আছে। নীল শিয়ালিনীর মতো খেক শিয়ালিনীও ডাইনোসরের কাছে তার লেজটি হারিয়ে লেজ কাটা শিয়ালিনী হয়ে গেল। এবার তারা দুজনে মিলে প্রতিজ্ঞা করলো যেভাবে হোক টুনি আর ডাইনোসরকে তারা সাহায্য করবে। ছাড়বো না, আমি ওই ডাইনোসরকে ছাড়বো না। ও আমার লেজ খেয়ে ফেলেছে। তোর একারই নয়, 5টি ডাইনোসর আমারও লেজ খেয়ে ফেলেছে। আর এই সব হয়েছে ওই টুনির কারণে। আগে ওকে সাহায্য করলেই নয়। তাহলে চলো বোন, আমরা এখনই গিয়ে দেখি শয়তান টুনিটা কি করছে। সময় পেলে ওর টুটি চেপে ধরবো। তুই ঠিক কথাই বলেছিস। অবশেষে লেজটা হারিয়ে মাথায় তোর একটু বুদ্ধি হয়েছে। চল চল। নীল শিয়ালিনী আর খেক শিয়ালিনী মিলে টুনির কাছে যেতে লাগলো। তারা গিয়ে দেখলো টুনির বাসার সামনে ডাইনোসর ঘুমিয়ে আছে। আরে বাবা রে, শয়তান গরজিলা দেখছি টুনির বাসার সামনে ঘুমিয়ে আছে। চলো শিয়ালিনী বোন পালাই। তোর বেটা, পালালেই হবে নাকি? চল টুনিটাকে একটু খুঁজে দেখি। নীল শিয়ালিনী আর খেক শিয়ালিনী মিলে বনের ভেতরে খুঁজতে লাগলো। আটুম বাগডুম ঘোড়াটুম সাজে, ঢাল ঢোল চিকির বাজে। তারপরে যেন কি? সে যাই হোক, আমার ছানাদের জন্য খাবার সংগ্রহ করা শেষ। এবার তাড়াতাড়ি ওদের খাওয়াতে হবে। আরে দেখ, ওই টুনিটা ওর ছানাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসলো।
তার মানে টুনিটা এই সময় খাবার খুঁজতে যায়। শিয়ালিনী বোন, এমন সময় টুনি একা থাকে, তাহলে আমাদেরকে এই সময় টুনির বাসায় আক্রমণ করতে হবে, তবে আমরা টুনির ছানাদের খেতে পারবো। কিন্তু ডাইনোসরকে আক্রমণ করব কি করে? ওরে বেটা পাজি শিয়ালিনীর দল, তোদের দেখছি লেজ হারিয়েও শায়েস্তা হয়নি। দাঁড়া, তোরা এখানেই থাক, আমি এক্ষুনি ডাইনোসর বন্ধুকে ডেকে নিয়ে আসছি। আর এভাবে আমরা টুনির বাচ্চা খেয়ে ওকে উপযুক্ত শাস্তি দেব, কি বলিস? হা হা হা। হ্যাঁ শিয়ালিনী বোন, হা হা হা। দেখেছো বন্ধু, আমি তোমাকে যা যা বলেছিলাম, শয়তান শিয়ালিনী দুটো লেজ হারিয়েও লজ্জা হয়নি। দাঁড়াও বন্ধু, ওদের আমি দেখাচ্ছি মজা। ওরে বাবারে, গোগো করছিলা দেখছি এবারে চলে এসেছে। পালা রে, বাঁচতে চাইলে দৌড়ে পালা। ওরে শিয়ালিনী বোন, ডাইনোসর তো পিছু ছাড়ছে না, এবার কি করব? ওরে, বাঁচতে চাইলে পালাতেই থাক, নইলে লেজের বদলে এবার মাথাটা হারাতে হবে। দাঁড়া হতচ্ছাড়া শিয়ালিনীর দল, একটু দাঁড়িয়ে দেখ। ওরে বাবারে, এভাবে তো ডাইনোসর পিছু ছাড়বে না, কিছু একটা তো করতে হবে। কি করতে হবে সেটাই বলো গো, নইলে যে মরতে হবে। কি করব কি করব? আরে ওই তো একটা নদী, বাঁচতে চাইলে নদীতে ঝাঁপ দেই, এছাড়া যে বাঁচার কোনো উপায় নেই। তো তুমি আগে ঝাঁপ দাও। আরে এত কথা বলছিস কেন? আগে ঝাঁপ দিলেই বা কি হয়? দে দে ঝাঁপ দে নদীতে। না গো শিয়ালিনী বোন, নদীতে যদি কুমির থাকে, এই ভয়ে তো লাফ দিতে মন চায় না। তোর বেটা, কুমিরে কামড় দিয়ে পাটা ছাড়ার কিছুই খেতে পারবে না, আর ডাইনোসর ধরলে যে আস্ত খেয়ে ফেলবে। আজ ধরতে পারলে তোদের যে কি হাল করতাম ভাবতেই পারিসনি হতচ্ছাড়া পাজি শিয়ালিনীর দল। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, তুমি আমাদের কচু করবে, কচু। হা হা হা। না, ওদের এখানে সময় কাটিয়ে কোনো লাভ নেই, যাই গুহায় ফিরে যাই। ওই তো শয়তান ডাইনোসর চলে গেছে, চল এবার ডাঙায় উঠে যাই, নইলে যে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ শিয়ালিনী বোন, তুমি ঠিকই বলেছ, চলো, ওই তো নদীর পাড় দেখা যাচ্ছে, ওখানেই উঠি। নীল শিয়ালিনী আর খেক শিয়ালিনী সাঁতার কেটে নদীর ওপারে চলে আসলো। প্রথমে ডাইনোসরের হাতে দৌড়ানি, এরপর নদীতে সাঁতার কেটে নীল শিয়ালিনী ও খেক শিয়ালিনী হাঁপিয়ে যায়। চল রে চল, বনের ভেতরে চল। বাবা, বনের ভেতরে যাওয়ার শক্তি থাকবে নাকি? আমি তো উঠে দাঁড়াতেই পারছি না, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে। ওরে, এখানে পড়ে থাকলে তো কুমির আমাদের মৃত ভেবে খেয়ে ফেলবে। চল চল, বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যাই। আমি যেতে পারবো না শিয়ালিনী বোন, আমার অনেক খিদে পেয়েছে, আমার খাবার চাই। এমন সময় নীল শিয়ালিনী উঠে দাঁড়ালো, কিন্তু দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেল, আর তখনই তার পায়ের কাছে কিছু একটা ঠেকলো। আরে, পায়ের কাছে আবার কি ঠেকলো? দেখি তো একটু মাটি খুঁড়ে। ও মা, এ আমি কি দেখছি? কি হলো শিয়ালিনী বোন, তুমি আবার কি দেখলে? ডাইনোসর আবার চলে আসলো না তো? না রে, ডাইনোসর আসছে না, আমাদের পেটের খাবার এসে গেছে, আমাদের নাস্তা চলে এসেছে রে। কি যাতা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না তাকালে বুঝবি কি করে? এই দেখ, এ তো দেখছি ডিম গো। এ ডিম তুমি কোথায় পেলে গো শিয়ালিনী বোন? মাটির নিচে পেয়েছি রে।
মাটির নিচে মনে হয় কুমির ডিম পেড়ে গেছে। নে নে খাওয়া শুরু কর। চলো খাওয়া শুরু করি। কি মজা! কুমিরের ডিম এত মজা, আগে তো জানতাম না। হ্যাঁ খা খা, কুমিরটা আবার চলে আসতে পারে। নীল শিয়ালিনী আর খেক শিয়ালিনী যখন কুমিরের ডিম খাচ্ছিল তখনই সেখানে কুমির চলে আসে। ওরে পাজি শিয়ালের দল, আমার ডিমগুলো খেয়ে নিচ্ছিস? তোদের তো আমি আজ মেরে ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি। ওরে বাবারে, কুমিরটা দেখছি এদিকে আসছে। ওরে খেক শিয়ালিনী, ডিম খাওয়া ছাড়, এবার পালা, নইলে কিন্তু কুমির আমাদের ডিম বানিয়ে ফেলবে। ওরে বাবারে, কুমিরের ডিম চুরি করে খেয়েছি, ও তো আমাদের ছাড়বে না গো শিয়ালিনী বোন, চলো পালাই।